সপ্তাহের প্রথম দিকে আমাদের শরীরে কাজের এনার্জি যতটা থাকে সপ্তাহ শেষে কিন্তু ঠিক ততটাই কম থাকে। তো সপ্তাহের প্রথম দিনের মতো যদি সপ্তাহ শেষের দিনটা আমরা চাই, তাহলে নিজেকে একটু হলেও সময় দিতে হবে, একটু হলেও বিশ্রাম নিতে হবে। দেখবে একটু বিশ্রাম, খানিকক্ষণের বিশ্রাম মানুষকে অনেকটা এনার্জেটিক করে তোলে। তো আজকের দিনটাও আমার ঠিক তেমনই হয়েছিল। সকাল থেকেই দেখছি শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে, মানে শরীর অসুস্থ বলবো না, শরীরটা কেমন একটা ম্যাচ ম্যাচ করছে, মানে কোনো কাজে মন বসছে না। তো চিন্তা করলাম মোটামুটি ঘরের কাজগুলো কোনো রকম করে একটু ঘুমিয়ে নিই। একটু ঘুমালে সেই শরীরের ক্লান্তিটা দূর হয়ে যায়, আর দেখবে কাজেও এনার্জি আসে, আর মনটাও কেমন যেন ফুরফুরে হয়ে যায়। তো আমি সেটাই করি এবং আজকে সেটাই করেছি। আজকে সকালবেলা কোনো রকম রান্নাবান্না করে কোনো ব্লগ আমি শুরু করিনি, তার কারণ ব্লগ শুরু করা মানেই সেই একের পর এক কাজ করে যাও, আর রেস্ট নেওয়া কিন্তু ঠিক তেমনভাবে হবে না। দেখছি কাজেও তেমনভাবে মন বসছে না, মেশিনটাও চালাতে পারছি না। তো কি করলাম, সকালবেলা প্রথমে কোনো রকম রান্না বান্না কাজকর্মগুলো, মানে কোনো রকম বেসিক কাজগুলো সেরে আমি কিন্তু টানা একটা খাওয়া দাওয়া করে পুজো দিয়ে টানা একটা ঘুম দিয়ে নিয়েছি। ঘুম থেকে ওঠার পর দেখলাম না, মনটা বেশ ভালো লাগছে, শরীরটাও বেশ এনার্জেটিক লাগছে। তো এখন কাজ করা যায়। এখন বাজে দুপুর 3টে, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম ঘর মোছা দিয়ে, কারণ সকালে আর সব কাজ করলো, ঘর মোছাটা কিন্তু আমি করিনি। ওই যে বললাম বেসিক কাজগুলো করে রেখেছি, কোনো রকম ঘর ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, রান্না করা, ব্যাস এই কাজগুলোই কিন্তু করে রেখেছিলাম। তো এখন দেখো 3টে বাজে, এখন আমি ঘর ঝাড় দিলাম, আর ঘরটা মুছলাম ভালো করে, মুছে এখন দেখো উঠানটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। মানে বিকালের যা কাজকর্ম আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা, আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম এবং অনেক অভিনন্দন ও ভালোবাসা। আশা করছি ব্লগটিতে শেষ পর্যন্ত থেকে যাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ঘরটা মুছে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। যদিও আমাদের উঠোন নেই, রাস্তার পাড়ে বাড়ি, তবুও যেখানে থাকি যতটুকু আছে, যা আছে সেটাকে পরিষ্কার করে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে এখন একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম, একটু গরম জল করে, আর তারপরে একটু লেবু চিপে রস দিয়ে, আর এটার মধ্যে যা মশলাপাতি দিয়েছি ওগুলো দিয়ে কিন্তু একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম। আর প্রত্যেক দিন কিন্তু এই ওয়াটারটা আমি বিকেলবেলায় নিয়ে থাকি, যদিও দুপুর পর্যন্ত দেখিয়ে ব্লগটা বেশিরভাগ স্টপ রাখি, আবার হয়তো কখনো রাতে দেখাই, কখনো দেখাই না। তবে আজকে বিকেলেরটা যেহেতু দেখাচ্ছি, তো বিকালে আমি সাধারণত কি করি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। পুঙ্খানুপুঙ্খভাবে নাও দেখাতে পারি, তবুও যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। ডিটক্স ওয়াটারটা খেয়ে এখন একটু এক্সারসাইজ করে নিচ্ছি, কারণ সকালে আমি এক্সারসাইজ করতে পারি না। সকালে ওই হাঁটা পর্যন্তই হেঁটে আসি, তারপরে সংসারে কাজকর্ম থাকে, অতটা সময় পাই না। তো এই জন্য এই বিকেলবেলাটাকে আমি বেছে নিয়েছি। বিকালে কিন্তু এই টুকটাক নর্মাল আর কি, নর্মাল যে আমাদের সাধারণ ওয়ার্কআউটগুলো হয় সেগুলো ওই 15 থেকে 20 মিনিট করি। ওই যে বললাম নিজের সমস্ত কিছু ঠিক রাখতে, নিজেকে এনার্জেটিক রাখতে, নিজেকে একটু ফিট রাখতে, নিজেকে একটু যত্ন করতে হয়। তো এই ওয়ার্কআউটটাকে আমি বেছে নিয়েছি। আর ওয়ার্কআউট প্রথম দিকে খুব আলসেমি লাগে, বাট যখন তুমি একটা অভ্যাসে পরিণত হবে তখন দেখবে তোমার একটা দিন ওয়ার্কআউট না করলে মনটা ভালো লাগবে না, মনটা আমার যেমন করে, মনটা খচখচ করে। তো যাই হোক, একটু ব্যায়াম ট্যায়াম করলাম, করে নিয়ে শরীরটাকে আরেকটু এনার্জেটিক বানিয়ে নিলাম। তারপর দেখো সোজা চলে আসলাম ছাদে। তবে যেটা স্কিপ করে গেছি, ছাদে এসে কিন্তু আমি 100 বার স্কিপিং করেছিলাম, ওটা কিন্তু তোমাদের সাথে স্কিপ করে গেছি। তো যাই হোক, তারপরে দেখো যা জামা কাপড়গুলো ছিল ছাদে একটু পাইচারি করে নিলাম। পাইচারি করে যা জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও তুলে এখন দেখো ফুল গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর এখন ওয়েদারটা এতই বাজে হয়েছে, ওই ভোরের দিকে একটু ঠান্ডা লাগে, রাতের দিকে একটু ঠান্ডা লাগে, আর সারাদিন কেমন গরম গরম লাগে। এখন তো বেশ গরম লাগছে। তো যাই হোক, ছাদে গাছগুলোতে এখন জল দিতে হবে, যেহেতু সামনে গরম চলে আসছে। আর এখন তো ওদের জল, শীতকালে অত জল না দিলেও চলে, কিন্তু গরমকালে কিন্তু নিয়ম করে জলটা দিতেই হবে, নাহলে কিন্তু গাছগুলো একদমই ভালো থাকবে না। কালকের জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর আমি কিন্তু এইভাবে মাঝে মাঝে মানে পরের দিনের কাজগুলোকে কিন্তু বুদ্ধি করে একটু এগিয়ে রাখি, এতে করে পরের দিনটা আমার কাছে অনেকটাই মানে সুন্দর হয়ে ওঠে, অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে যায়, কাজকর্মগুলো কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়।
আজকে যেহেতু ওই শরীরের অজুহাত দেখিয়ে সকাল থেকে তেমন কাজ করা হয়নি, তবে শরীরে এনার্জি পেয়ে এখন বিকেলবেলা কাজগুলো করতে বেশ ভালো লাগছে। গাছে একটা জবা ফুল ফুটেছিল, সকালবেলা আমি ওটা খেয়ালই করিনি, তো এখন তুলে নিলাম, গোবিন্দ চরণে এটা দিয়ে দেব। আর ঘরে দুয়ারে জলের ছিটাও দিয়ে নিলাম। আর দেখো ওগুলো করতে করতে আর জামা কাপড়টা চেঞ্জ করতে করতে দেখছি সন্ধ্যা লেগে গেল। তাই একবারে ভালো মতো সন্ধ্যা দেখিয়ে ধূপ দেখিয়ে তারপরে কিন্তু এখন গোপালকেও ঘুম পাড়িয়ে দেবো। আর এই ধূপ দেখানো অনেকের কাছে না এটা কুসংস্কার মনে হয়, তবে আমার কাছে বেশ ভালো লাগে। আমার মনে হয় ধূপ দেখালে বেশ অশুভ যে শক্তিগুলো সেগুলো হয়তো বাড়িতে প্রবেশ করতে পারে না, আর না অনেকটা মনটাও না বেশ শান্তি শান্তি মনে হয়। আমার কাছে খুব ভালো লাগে ধূপ দেখানোটা। তো যাই হোক, ধূপ দেখিয়ে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে। আর আমি রাতের খাবারটা আমি যেহেতু একটু তাড়াতাড়ি খাই, তো আজকে সবার জন্য ভাত বানাবো, তাই একটু লেট করে ওদের ভাতটা বানাবো। আর এখন দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি। শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। শরীর যদি অচল হয়ে পড়ে তাহলে কোনো কাজই কিন্তু ভালো লাগে না। আর শরীরটা যদি ঠিকঠাক থাকে, এনার্জেটিক থাকে, তাহলে দেখবে পরপর সমস্ত কাজ করতে ইচ্ছে করে। তখন যদি তোমাকে পাশ থেকে কেউ বলেও যে কাজ করতে হবে না, তবুও কিন্তু তুমি কাজগুলোকে করে যাবে, কারণ তোমার শরীরে সেই জোশটা থাকে, তখন কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, একটা একটা করে রুটিগুলো বানিয়ে নিলাম সব। আর তোমাদের দাদা ভাই, শাশুড়ি মা, আমার ছেলে, সবার জন্য যেহেতু এখন সন্ধ্যাবেলা ওরা একটু চা খাবে, তো ওদের জন্য একটু চা বানিয়ে ওদের টিফিন হিসাবে একটা একটা করে রুটি দিয়ে দিলাম। তবে কিন্তু আমার ডিনারে এটাই ছিল, রুটি। আমি কিন্তু রাতে ডিনারটা রুটি দিয়ে কমপ্লিট করেছি, আর ওদের সন্ধ্যাবেলার টিফিন বলতে ওই রুটি আর চা ছিল, যেহেতু ওরা রাতেবেলা আমরা ভাত খাবে। তো বাবুকেও চা দিয়ে দিয়েছিলাম আর ওদেরকেও চা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো বাবুর কালকে অঙ্কের এক্সাম নেবে ম্যাডাম এসে, তো অঙ্কগুলো একটু দেখে দিচ্ছিলাম আর স্টার মার্কস দিয়ে দিচ্ছিলাম যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কর, মানে ওকে করতে দিয়েছিলাম। করতে দিয়ে এদিকে দেখো জলের বোতলগুলো ভরে নিলাম রাতের জন্য। রাতে খাওয়া দাওয়া করতে গেলে জলের বোতলগুলো লাগবে, তো আগের থেকে ভরে রেখে দিলাম। আর এখন দেখো এই আস্ত গোটা গরম মশলাগুলো আনা হয়েছিল, কিন্তু কোটোই ঢুকানো হয়নি আজকে। এখন দেখো যেহেতু একটু ভালো লাগছে কাজ করতে, বললাম না সপ্তাহের প্রথম দিকের এনার্জিটা কিন্তু এইভাবে নিজেকে একটু সময় রেস্ট দিলেই পাওয়া যায়। তো এখন একটু বেশ ভালো লাগছে, এই জন্য দেখো ওই এক এক করে যা সমস্ত পেন্ডিং কাজগুলো ছিল সব কিছু কিন্তু করে নিচ্ছি। গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো একটা একটা করে কৌটোর মধ্যে ভরে নিলাম। আর এখন আপাতত কোনো কাজ নেই, সেদ্ধ ভাত রান্না করলেই হয়ে যাবে। তাই দেখো কালকে সকালে যে রান্না করব, ফ্রিজে কিছু সবজি ছিল, সবজিগুলো বানিয়ে রাখছি। আর এই সবজিগুলো বানিয়ে রাখলে কালকে আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে। তো এইভাবে বুদ্ধি করেই কিন্তু মাঝে মাঝে আমি সংসারের কাজগুলো আগের দিন এগিয়ে রাখি, যাতে পরের দিনের কাজগুলো আমাদের অনেক সহজ হয়ে যায়। তো দেখো এখন ওই সবজিগুলো সব বানানো হয়ে গেছে, আর এরপরে কিন্তু আমি রাতে রান্নাবান্না শুরু করে দেবো। রাতে রান্নাবান্না বলতে ওই তো সেদ্ধ ভাত বললামই তোমাদের। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কাজ বুদ্ধি করে করি বলেই, পরের দিনের কাজগুলো এভাবে একটু একটু করে আগিয়ে রাখি বলেই অনায়াসে মেশিনটাও চালাতে পারি, আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু কাজও করতে পারি। তো চলো আজকে এই পর্যন্তই রাখবো। তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে তোমার দাদাভাই এখন বসে ফোন দেখছে। আর অনেক বাসন হয়েছিল, ভেবেছিলাম ধুয়ে মেজে তারপরে ঘুমাবো, কিন্তু আর ভালো লাগছে না, অনেকটা রাত হয়ে গেছে আর এখনও ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে। তো এই যে আমরা ওপরের ঘরে চলে এসেছি, এখানে ঘুমাবো। তো কি বলবো, সবার কাছে একটা রিকোয়েস্ট, এই তো ঘুমিয়ে পড়ো, গুড নাইট। না না না, তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফুল ওয়াচ দিও। সবার কাছে বলবো একটু শেয়ার করে দিও। তো চলো আজকে এখানেই রাখছি, টাটা সবাইকে, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।